এর জন্যই তো দিদাবাড়ি কাছে হলে এতটা মজা আর এতটা আনন্দ লাগে। কারণ কি, দিদাবাড়ি যখনই যাই না কেন, কোনো নতুন 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 খাবার বানিয়ে দেয়। আজকেও সন্ধেবেলা গিয়ে দিদা আমার জন্য কি বানালো, কি বানালো ওটা দেখার জন্য তো ভিডিওটা পুরো দেখতে হবে। আজকে আমার সকালবেলা পাউরুটি দিয়ে দারুণ একটা খাবার বানিয়ে দেয়, যেটা সকালবেলা খেয়ে নিই। আর এখন যেহেতু বিকালের দিকে ঝড় বৃষ্টি হয়, যার কারণে আমি চলে গেছিলাম মামা বাড়িতে। মামা বাড়ি কিছুক্ষণ বসার পরে দিদা বললে যে সন্ধ্যাবেলা কী খাবি, আমি বললাম যা খুশি বানাও। তবে দিদা বললো যে তাহলে বানিয়ে দিই। কিন্তু দিদা যখনই রান্না করতে গেলে তখনই ঝড় বৃষ্টি শুরু হলো, তখনই কারেন্টটা চলে গেলো আর অন্ধকার। তাও অন্ধকারে আমার জন্য বানিয়ে দিচ্ছিল পেঁয়াজি। আর কারেন্ট যেহেতু চলে গেছিলো, তাই দিদার হাতে হাতে কাজ করছিল। এতটা তেল ঢেলে আবার ওখানে ছুঁয়ে দিবি। দেখো দেখো, ঢাল, ঢাল, আরো ঢাল, আরো, 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 আরো। বাস। দিলাম বলতে লাইটটাই ধরে দিচ্ছিলাম, আর কিছুই না, আরেকটুখানি বড়টা নেড়ে দিচ্ছিলাম। তারপরে আর দিদা সত্যি বলতে এত সুন্দর করে পেঁয়াজি ভাজা, মানে দোকানে এত সুন্দর হয় না। যার কারণে দিদা হাতের রান্না আমার খুবই ভালো লাগে। তারপরে যাই হোক, কোনো রকমভাবে দিদা, কোনো রকম কি ভালোভাবে দিদা পেঁয়াজিটা রান্না করে দিল আমাকে। তাও রাতে, মানে অন্ধকারে, কারেন্ট ছিল না, তাও আমি সেই পেঁয়াজিকে, কত যে নাম করো, পেঁয়াজি আর মুড়ি খেয়েছিলাম। ঠিক আছে, তো আজের জন্য টাটা।